আজ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন ৭ জেলায় ১৪২টি আসনে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। অশান্তি রুখতে কড়া নির্বাচন কমিশন। কলকাতাকে ৩৫১টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতি সেক্টরে ঘুরবে সেক্টর মোবাইল। ৩০৬টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম, প্রতি থানায় একটি স্ট্রাইকিং ফোর্স। টহলদারিতে প্রায় ১২,০০০ পুলিশ কর্মী, টহলদারিতে প্রায় ১২,০০০ কেন্দ্রীয় বাহিনী। বাইক নিয়েও নজরদারি চালাবে পুলিশ। বোমাবাজি হলেই সংশ্লিষ্ট থানায় ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজ দ্বিতীয় দফার নির্বাচন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অশান্তি রুখতে কড়া নির্বাচন কমিশন। কলকাতাকে ৩৫১টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতি সেক্টরে ঘুরবে মোবাইল। ৩০৬টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম, প্রতি থানায় একটি স্ট্রাইকিং ফোর্স। টহলদারিতে প্রায় ১২,০০০ পুলিশ কর্মী, টহলদারিতে প্রায় ২২,০০০ কেন্দ্রীয় বাহিনী। বাইক নিয়েও নজরদারি চালাবে পুলিশ। বোমাবাজি হলেই সংশ্লিষ্ট থানায় ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা। আর এই মুহূর্তে আপনাদেরকে নদিয়ার ছবি দেখাবো, চাপড়ার ছবি তুলে ধরেছি, যেখানে চাপড়ায় মাথা ফাটলো এক বিজেপি এজেন্টের। সকাল সকাল ভোট শুরু হতেই অশান্তির ছবি দেখা যাচ্ছে দ্বিতীয় দফাতে। চাপড়ার ছবি তুলে ধরেছি, নদিয়ার চাপড়া, সেখানে মাথা ফাটলো এক বিজেপি এজেন্টের। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ছবি দেখছেন আপনারা, চাপড়ার ছবি দেখছেন, যেখানে এক বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে। তৃতীয় দফার নির্বাচনে একদম সকাল সকালে উত্তেজনার ছবি, অশান্তির ছবি সামনে আসছে। নদিয়ার চাপড়ায় মাথা ফাটলো বিজেপি এজেন্টের। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা, এমনই অভিযোগ সামনে আসছে। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছে পদ্ম শিবির। চাপড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমনের কাছে যাব। সুমন, দ্বিতীয় দফা নির্বাচন এবং সকাল সকাল যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, প্রথম দফাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল, বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া, কিন্তু চাপড়ার ছবি দ্বিতীয় দফা নির্বাচনে সকাল সকাল একজন বিজেপি এজেন্টের মাথা ফাটার ঘটনা সামনে আসছে। সুমন, চাপড়া বিধানসভার ৫৩ নম্বর বুথে একেবারেই যেটা অভিযোগ বিজেপির এজেন্ট মোশাররফ, তিনি কিন্তু যান একদম মকপলের সময় এজেন্ট হিসাবে ঢুকতে যান। সে সময় তাকে বাধা দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। তার মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় তিনি হাসপাতালে যান, প্রাথমিক চিকিৎসা করান। ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছে যান বিজেপির প্রার্থী সৈকত সরকার। তিনি যেটা অভিযোগ করেছেন যে সকাল সকাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, তারা এই বিধানসভায় একেবারে সন্ত্রাস সকাল থেকেই শুরু করে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ বিজেপি প্রার্থীর। এবং তারপরে কিন্তু এরপর খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে। প্রচুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং প্রাথমিকভাবে তাকে চিকিৎসা করানো হয় এবং সেখানে এজেন্ট ঢোকানোর জন্য ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিকিউরিটি গার্ড ব্যবস্থা করে সেই ৫৩ নম্বর বুথে এজেন্ট ঢোকানো হয়। তবে একেবারেই সকাল সকাল কিন্তু আমরা দেখতে পেলাম যে চাপড়ায় রক্ত ঝরলো, মাথা ফাটলো, বিজেপির বুথের এজেন্টকে মারধর করা হলো, এমনটা কিন্তু অভিযোগ। সঙ্গে থাকো সুমন। আক্রান্ত বিজেপি এজেন্ট তিনি কি বলছেন শোনাও একবার। কি ঘটনা ঘটেছিল? ঘটনা, আমি বাড়ি থেকে এজেন্ট দিতে যাচ্ছিলাম, আমরা ৫ জন। আমি বিজেপির এজেন্ট, আইএসএফের এজেন্ট ছিল, ওরাও ছিল, ওদেরও মেরেছে। এবার ওরা এসে বন্দুক উঁচিয়ে তাড়িয়েছে, হাতে বোম, বন্দুক, লাঠি, রড। আমাকে রডের বাড়ি মারলো, বন্দুক শো করে রডের বাড়ি মেরেছে। মফিদুল, আরজান, জানি মোল্লা, ফয়জল বিশ্বাস আর ওর দল বলদার ছিল সবাই। হ্যাঁ, এরা কোন দলের? এরা তৃণমূলের গুন্ডা। এখন এদের ভয়ে গ্রামে প্রত্যেক বাড়িতে হুমকি দিচ্ছে, ভোট দিতে দেবো না, হ্যাঁ তৃণমূলকে ভোট দিতে হবে, নাই তো ভোট দিতে যাবে না। এই হুমকি কাল সারা রাত চলেছে, আজ সকাল থেকে চলছে। হ্যাঁ, লাঠি নিয়ে সব দাঁড়িয়ে আছে। জানিমুল্লার বাড়িতে বাইরে থেকে লোক এসছে। হ্যাঁ, আরো একবার যাবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুমন মজুমদার, কল্যাণী থেকে সরাসরি রয়েছেন। সুমন, আরো একবার তোমার কাছে যাবো, ভোটের লাইনে তুমি রয়েছো, সকাল সকাল ঠিক ছবিটা কি? দেখো, একদমই সকাল সকাল যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় কিন্তু ভোটের লাইন পড়ে গিয়েছে এবং বেলা যত বাড়ছে, অর্থাৎ ৮টার কিছু বেশি বাজে, এবং সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একেবারে
লাইন কিন্তু প্রচুর রয়েছে এখানে। কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে 5টি বুথ রয়েছে এবং এই বুথে ভোটাররা আসছে এবং কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার সব এলাকার ভোটার এবং সকাল থেকে তারা লাইন দিয়েছেন। বিএলওর কাছে যে স্লিপ দেওয়া হয়েছে, বিএলও যে স্লিপ দিয়েছে সেই স্লিপ চেক করিয়ে এরপরে একেবারেই সিকিউরিটি যে রয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমাদেরও কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে, আজকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা তুমি দেখতে পাচ্ছ একেবারেই চেক করে ভোটার স্লিপ এবং ভোটার কার্ড বা আইডি কার্ড চেক করে তবেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই বুথে। এবং দেখতে পাচ্ছ তুমি লাইনটা কিন্তু প্রচুর রয়েছে এখনো পর্যন্ত। সকাল সকাল কিন্তু ভোটদানের একটা যে উৎসাহ সেটা কিন্তু চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন রয়েছে এবং আমরা চেষ্টা করব কথা বলার জন্য যে সকাল সকাল ভোটের লাইনে সকাল সকাল ভোট দেবো। এবার কি প্রথম ভোট না আগে? না, আগে দিয়েছি। এবার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছে? ভালো। কড়াকড়ি রয়েছে? হ্যাঁ। কতক্ষণ ধরে রয়েছেন? আমি অনেকক্ষণ ধরে রয়েছি, ফার্স্টে ওখানে তারপরে এখানে। হ্যাঁ সুমন, একেবারেই তুমি শুনলে বোঝাই যে যাচ্ছে লাইন অর্থাৎ রয়েছে সকাল 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 থেকে। ভোট দিতে বেরিয়ে পড়েছেন ভোটাররা। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন, সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে সকাল সকাল ভোট দিতে বেরিয়ে গিয়েছে ভোটাররা। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন।